হ্যালো ফ্রেন্ড, আমি গৌরী অন্নপূর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নামটা শুনে কি মনে হচ্ছে? কোনো অচেনা কোনো রান্না? না না, রান্নাটাকে চেনা করার জন্য রান্নাটা পুরোটা দেখতে হবে। তাহলে রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্য প্রথমেই আমাকে একটা মশলা তৈরি করে দিতে হবে। তার জন্য লাগছে স্টার অনিস, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর মৌরি। সব মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে পাউডার বানিয়ে নিই। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তাহলে আমি পাউডারটা বানিয়ে নিলাম। এবার আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার দিয়ে দিতে হবে 3 থেকে 4টে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য নুন। পেঁয়াজটা লাল লাল মতো হয়ে এলে এর মধ্যে দিতে হবে আদা রসুনের পেস্ট। আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য একটু নুন। এবার দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখন কোনো রকম জল দেব না। ভালোভাবে 10 থেকে 12 মিনিট কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে তারপরে আমি সামান্য জল অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে রান্নাটা থেকে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। এর মধ্যে মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর হাফ রান্না করতে হবে, তো আবার আমি ঢাকা দিয়ে হাফটা রান্না করে নেব। দশ থেকে 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কসুরি মেথি। রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। তো চলুন এবার একটা পাত্রে ঢেলে নিই।
আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা চিকেনের ঝোল বা কষা থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট। একবার না খেলে বুঝতেই পারবে